তৃণমূলের প্রধানকে অপসারণ করে তৃণমূলের সমর্থনে মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের শিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার প্রধান গঠন করল কংগ্রেস। নতুন প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের সানাউল হক। আর এই প্রধান গঠনের পরপরই ব্যান্ড বাদ্যি বাজিয়ে সবুজ আবির উড়িয়ে বিজয়োল্লাসে মাতোয়ারা হলেন নবনির্বাচিত প্রধানের পক্ষের পঞ্চায়েত সদস্য সহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, শিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৬টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল ৯টি আসন, ৬টি আসন গেছিল কংগ্রেসের দখলে এবং একটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তাই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে প্রধান গঠন করেছিল তৃণমূল। প্রধান হয়েছিলেন তৃণমূলে সেলিমা খাতুন, কিন্তু সম্প্রতি কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির সংখ্যাগরিষ্ঠ সদস্য মিলে তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারিত করেন। এরপর শুক্রবার কড়া পুলিশের নিরাপত্তায় নতুন প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই ১৩ জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে প্রধান নির্বাচিত হন কংগ্রেসের সানাউল হক। মোট আসন সংখ্যা যে আমাদের শিলামপুর 16 জন, তার মধ্যে 13 জন উপস্থিত ছিল আজকে। টিএমসি ছিল আপনার 6 জন, 1 জন বিজেপি, বাকিটি কংগ্রেস। কোন দলের প্রধান হলো? কংগ্রেস দলের প্রধান হলো। অনাস্থা ডেকেছিলাম যে আমাদের প্রধান সময় মতো অঞ্চলে আসতো না, মানুষ হ্যারাসমেন্ট হতো, সহির জন্য এখান থেকে বাড়ি যেতে হতো, বাড়ি থেকে আবার এখানে আসতে হতো এবং জনসাধারণ আমাদেরকে বার্তা দিচ্ছে যে এই প্রধানকে অপসারণ করা হোক, কারণ তোমাদের মতো লোক যদি অপসারণ না করতে পারে এই প্রধানকে, তাহলে আর এই অঞ্চলে কোনো এই ধরনের দুষ্টামি প্রধান করতে গেলে প্রধান অঞ্চল আরও শেষ হয়ে যাবে এবং মানুষ আর সহযোগিতা পাবে না। উন্নয়নের জন্য আমাকে সবাই জনসাধারণ আমাকে প্রচুর হারে সহযোগিতা করেছে এবং আমার পার্শ্বে আছে, জনসাধারণের পার্শ্বে আছে বলেই আমি এখানে প্রধান হতে পেরেছি। ফের অমরদীপ সাহার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেয়। এবারে অভিযোগ দায়ের করলেন এক মহিলা। চড়া সুদে টাকা দেওয়া আদায় করতে বাড়িতে ঢুকে ভাঙচুর, মহিলা সহ তার কন্যাকে তুলে নিয়ে গিয়ে মারধর, বাড়ি রেজিস্ট্রি করিয়ে নেওয়ায় হুমকি প্রদর্শনের অভিযোগ উঠল অমরদীপ সাহার বিরুদ্ধে। জানা গেছে, অভিযোগকারিণী মহিলার বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায়। ঘটনায় মহিলার অভিযোগ, তিনি সহ কয়েকজন মহিলা মিলে প্রায় ২ বছর আগে মালদা শহরের বালুচর এলাকার বাসিন্দা অমরদীপ সাহার কাছে ১০% সুদে ২ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই মতো তিনি তার ধারের টাকা পরিশোধ করেন, কিন্তু পরিশোধ দেওয়ার পরেও অমরদীপ সাহা দাবি করেন সুদে আসলে মোট ২২ লক্ষ টাকা বকেয়া রয়েছে এবং সেই টাকা আদায়ে জোরাজুরি শুরু করেন। মহিলার আরও অভিযোগ, সেই টাকা আদায়ে মাস ১৪ আগে তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়, তাকে এবং তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, তাদের জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করে। সেই ঘটনার পর তারা ভয়ে মাস কয়েক বাড়ি ছেড়ে অন্যত্র ছিলেন। গোটা ঘটনা পুলিশে জানিয়েও কোনো সুরাহা পাননি, কিন্তু এখন রাজ্যে পালাবদলের পর তারা মনে সাহস পেয়ে বাড়ি ফিরে এসেছেন এবং পুনরায় অমরদীপ সাহার বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা এই ১৪ মাস আগে ১ বছর ২ মাস আগে আমরা এই ৫-৬ জন মিলে ওর কাছে ২ লাখ টাকা নিই। ঠিক আছে, ওই ২ লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরেও ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। ঠিক আছে, টাকাটা পাবে। এবার আমরা যদি বলেছি কিসের টাকা, তো তখন ওই এসে বলছে না, এটা সুদের টাকাটা, আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে ২২ লাখ টাকা চেয়েছে। ২২ লাখ টাকা যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা দিয়ে উল্টা পাল্টে অনেক গালাগালি করে, মারা ধমকি দেয়। তারপর কি আর, এই তো ভয়ে, আমরা খুব ভয়ে আছি। মার্ডার করারও ধমকি দিয়েছে। থানায় গেছিলাম, থানায় গিয়ে থানাতে কোনো অভিযোগ নেয়নি সেই সময়টাতে। কেন, ওদের তো তখন তৃণমূলের সবাই ছিল, ওরা ওদের সাথে উঠা বসা করতো, ওই জন্য নেয়নি। কেন, যে চারো সাইডে দেখলাম যে না, সরকার পরিবর্তন হওয়াতে সবাই সব কিছু ভালো হয়েছে, আমারও ভালো হবে, ওই আশা করে আবার ঢুকেছি। হ্যাঁ, অভিযোগ আবার নতুন করে করলাম আমি।
আমি চাইছি যে ওকে যেন শাস্তি দেওয়া হোক, যে এগুলো আমাদের সাথে করেছে, আর আমাদের বাড়ির দলিল টলিলগুলো যেগুলো মারধর করে কেড়ে নিয়ে গেছে ওগুলো যেন ফেরত দেওয়া হয়। আমার বউর সাথে হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পরেও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিয়েছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ অমরদীপ সাহা। এবার 22 লাখ টাকা আপনি কেমন করে বলছেন যে 22 লাখ টাকা আমাকে হিসাব দেখান হ্যান কোনো হিসাব টিসাব নাই, আমি 22 লাখ চাইছি, 22 লাখই দিতে হবে, কেউ আটকাতে পারবে না। তখন দেখলাম যে ব্যাপার স্যাপার খারাপ, ওরা টিএমসি ঘনিষ্ঠ, বড় বড় নেতা ওদের সঙ্গে আছে, আমাদের কিছু হবে না। থানা গেলাম, থানাতেও কিছু হবে না, সবাই বলছে যে কিচ্ছু হবে না, ওরাই জিতবে, কারণ ওরাই সব কিছু। তো যেহেতু তখন অভিযোগ নেয়নি এবং ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন আছি, এখন আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। আমরা খুব মানে ভয়ে আছি যে কখন কার কী হবে বলা যায় না। যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত অমরদীপ সাহার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সারের কালোবাজারি রুখতে তৎপর হয়ে উঠল মালদা জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসেবে শুক্রবার 7 সকালে অভিযান চালালো বিভিন্ন সারের দোকানে। এমনই অভিযানের ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকায়। জেলা ফার্টিলাইজার ও কৃষি দপ্তরের এই অভিযানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ অনিন্দ সরকার, ডিডিএ সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন তারা বিভিন্ন সারের দোকানে গিয়ে সার ও কীটনাশকের মজুত, সরকারি নির্ধারিত মূল্য তালিকা এবং মজুত সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন। জেলা ফার্টিলাইজার দপ্তর সূত্রে জানা যায়, মূলত সারের কালোবাজারি বন্ধ করা, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে সার পান এবং ডিলাররা নিয়ম মেনে সারের মজুত ও স্টক স্টেটমেন্ট রাখছেন কিনা তা যাচাই করতেই এই অভিযান। কৃষি দপ্তরের আধিকারিকের দাবি, সারের কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে বিক্রি রুখতে জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চালানো হবে। কৃষকরা যাতে সার ও কীটনাশক কিনতে গিয়ে কোনোভাবে প্রতারিত না হন এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পান তা নিশ্চিত করতেই এই অভিযান। ডিস্ট্রিক্ট লেভেল যে টাস্ক ফোর্স রয়েছে ফার্টিলাইজার বিভিন্ন সেল পয়েন্টের জন্য আমরা পুরো টিম নিয়ে আমাদের সঙ্গে এডিএম সাহেব আছেন, এসপি সাহেব এডিটিভিটি রয়েছেন, লোকাল পুলিশ রয়েছেন। আমরা সারের পয়েন্টে গিয়ে বিশেষ করে এমআরপিতে সার বিক্রি হচ্ছে কিনা, আমাদের মূল উদ্দেশ্য এটাই, প্রত্যেক সার এমআরপিতে বিক্রি করতে হবে, এমআরপি বাইরে কোনো দাম নেওয়া যাবে না এবং সারের সঙ্গে অন্য কোনো ম্যাটেরিয়াল সাইডিং করা যাবে না। এই উদ্দেশ্যে আমাদের এই অভিযান পুরো জেলা ধরেই চলছে।